নমস্কার বন্ধুরা, আরবি অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর এনভায়রনমেন্ট এডুকেশনের পার্ট 2 পড়ব। তো পার্ট 2 তে আমাদের আজকে টপিক হচ্ছে বায়োস্ফিয়ার অ্যান্ড বায়োম। ঠিক আছে, চলো দেখে নিই। প্রথমে আমরা থিওরি গুলো করব, তারপরে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, চলো দেখে নিই। তো বায়োস্ফিয়ার কি? দ্য বায়োস্ফিয়ার is defined as the region on, above and below the earth's surface where life exists। মানে মানে হচ্ছে জীবমণ্ডল পৃথিবী পৃষ্ঠের উপরের এবং নিচের অঞ্চল হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে জীবন বিদ্যমান, তাই তো? আচ্ছা, তাহলে বায়োস্ফিয়ার মানে কি? বায়োস্ফিয়ার মানে হচ্ছে জীবমণ্ডল। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপরে হবে, পৃথিবী পৃষ্ঠের ওপরে, তারও ওপরে এবং নিচের অঞ্চলকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা এ দেখো পার্টস অফ বায়োস্ফিয়ার কি কি। বায়োস্ফিয়ারকে হচ্ছে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? লিথোস্ফিয়ার মানে হচ্ছে কি ভূত্বক, অ্যাটমোস্ফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, আর হচ্ছে কি হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। মানে হাইড্রো কথাটা কিসের সঙ্গে যুক্ত? হাইড্রো হচ্ছে জলের সাথে যুক্ত। ঠিক আছে, হাইড্রো জলযুক্ত হচ্ছে জলের সাথে। ঠিক আছে, চলো লিথোস্ফিয়ারটা কি দেখা যাক। ইট ইজ দ্য টার্ম ফর সলিড পোর্শন অফ দ্য আর্থ। আচ্ছা, পৃথিবীর ওপরে যেই শক্ত যেই ভাগটার উপরে আমরা থাকি, যেটাকে আমরা মাটি বলি, সেটাকেই বলছে হচ্ছে ভূত্বক, সেটাই হচ্ছে লিথোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে কি? তারপর হচ্ছে অ্যাটমোস্ফিয়ার। অ্যাটমোস্ফিয়ার হচ্ছে দ্য আর্থ সারাউন্ডেড বাই গ্যাসিয়াস লেয়ার দ্যাট মেক আপ দ্য অ্যাটমোস্ফিয়ার। মানে এই দেখো পৃথিবী পৃষ্ঠে, এই দেখো ভূপৃষ্ঠটা, এর উপরে তো আমরা হাওয়া হচ্ছে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সমস্ত গ্যাসগুলোই তো ঘিরে রয়েছে, তাই না? এরকম করে এটা ঘিরে রয়েছে, তো সেটাকেই আমরা বলা হচ্ছে অ্যাটমোস্ফিয়ার। এই দেখো অ্যাটমোস্ফিয়ার, দেখো এই যে অ্যাটমোস্ফিয়ার, এয়ার, এই যে শক্ত অংশটা, এটা আমরা মাটি বলছি, আর্থ, সেটাকে ভূপৃষ্ঠ, সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। ঠিক আছে, আর তারপরে কি হাইড্রোস্ফিয়ার, দ্য ভাস্ট ভলিউম অফ ওয়াটার দ্যাট মেক আপ দ্য মেজরিটি অফ দ্য আর্থ সারফেস। মানে পৃথিবীর, তো আমরা কি ছোটবেলার দিকে আমরা কি শিখেছি? পৃথিবীর 3 ভাগ জল আর হচ্ছে 1 ভাগ স্থল। মানে এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এই 4 ভাগের হচ্ছে 3 ভাগ হবে জল, এটা 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 3 ভাগই হয়ে যাবে জল, আর 1 ভাগ হচ্ছে ল্যান্ড মাস, মানে হচ্ছে স্থলভাগ। ঠিক আছে, এটাকেই হচ্ছে হাইড্রোস্ফিয়ার। ঠিক আছে, এই দেখো এটা দেখো হাইড্রোস্ফিয়ার ওয়াটার। দেখো এখানে মাছ, অক্টোপাস সব ঘুরে বেড়াচ্ছে, এই যে আরো সব জীবাশ্ম, এগুলো হচ্ছে মাটির তলায় রয়েছে। ঠিক আছে, এই দেখো মাটির উপরে গাছ দিয়ে রেখেছে, আর অ্যাটমসফিয়ারে মেঘ, পাখি উড়ে বেড়াচ্ছে, অনেক কিছু ছবি দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট জিনিস দেখা যাক কি। আচ্ছা, বায়োটিক কমিউনিটি কি? It is the group of organisms that live together and interact with each other within an environment or habitat. It is also called as biota or bioconiosis। মানে কি? মানে হচ্ছে এটি জীবের গোষ্ঠী যারা একসাথে বসবাস করে এবং একটি পরিবেশ বা বাসস্থানের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করে। একে বায়োটা বা বায়োকোনিওসিস বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কমিউনিটির ক্যারেক্টারিস্টিক গুলো কি দেখে নি। এ গ্রুপ অফ পিপল, এ ডেফিনাইট লোকেশন, কমিউনিটি সেন্টিমেন্ট, নিউট্রালিটি, permanency, similarity, total organized social life, a particular name, as size of community। ঠিক আছে, এগুলো আরো
বিস্তারে আমরা নেক্সট হচ্ছে স্লাইডে জানবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখা যাক কি আছে। আচ্ছা, এই দেখো স্পিসিস ডাইভার্সিটি কি। It is defined as the number of different species present on ecosystem and relative abundance of each of those species. মানে এটি একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা এবং সেই প্রজাতির প্রকৃতিতে আপেক্ষিক প্রাচুর্য হিসাবে সংজ্ঞায়িত করা হয়। মানে হচ্ছে বাস্তুতন্ত্রে ওই স্পিসিসটা কত আছে। মানে ধরো আমাদের পৃথিবীতে এখন মানবের সংখ্যা কত, মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 800 কোটির কাছাকাছি, তাই না? 800 কোটি। আর হচ্ছে মশার সংখ্যা কত, মশার সংখ্যা তো গুণে পারা যাবে না, তাই না? মানে প্রচুর, মানুষের তুলনায় মশা কিন্তু অনেক। বা ধরো তুমি যদি পিঁপড়ে দেখো, পিঁপড়ের সংখ্যাটাও তো প্রচুর, তাই না? সেরকমই তুমি যদি এখন যদি বাঘ খুঁজতে যাও, টাইগার বা লায়ন যদি খুঁজতে যাও, সেক্ষেত্রে কিন্তু সংখ্যাটা কিন্তু কম হবে। ঠিক আছে, এইটাই বলেছে এখানে স্পিসিস ডাইভার্সিটি। নেক্সট কি, নেক্সট হচ্ছে কিস্টোন স্পিসিস। Keystone species কি? Species that is influence its community by creating, modifying or maintaining physical habitat for itself and other species. Keystone species is an organism that helps hold the system together. মানে যে প্রজাতিগুলি নিজের এবং অন্যান্য প্রজাতির বিভিন্ন শারীরিক বাসস্থান তৈরি, পরিবর্তন বা বজায় রাখার মাধ্যমে তাদের সম্প্রদায়কে সাবলীল করে। কিস্টোন স্পিসিস হলো একটি জীব বা সিস্টেম জীব যা সিস্টেমকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, এবার যদি মানুষ যদি ধরি আমি, তাহলে মানুষ কি করে, তাদের একটা গোষ্ঠী তৈরি করে, তারা তাহলে নিজেদেরকে মেনটেন করে রাখে, তারপর হচ্ছে বাসস্থান মডিফাই করতে থাকে, তাই না? মানে ধরো আমাদের যদি কারোর একতলা সাপোজ বাড়ি থাকে, তার চাকরি পেয়ে যাওয়ার পর বা যদি হাতে টাকা পয়সা আসে, তখন আমরা কি করি, আমরা এটাকে দোতলা করার চেষ্টা করি, তাই না? তাহলে আমাদের বাসস্থান মডিফাই হলো। তো এটাই কাইন্ড অফ এরকমই বলেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক কি হয়েছে। আদার ইম্পর্টেন্ট স্পিসিস ফর ইকোসিস্টেম। তো কি ফাউন্ডেশন স্পিসিস। ফাউন্ডেশন স্পিসিস কি? Foundation species are species that have a strong role in structuring a community or maintaining a habitat. মানে ভিত্তি প্রজাতি হলো এমন প্রজাতি যেগুলি একটি সম্প্রদায় গঠনে এবং একটি বাসস্থান বজায় রাখতে শক্তিশালী ভূমিকা রাখে, তাকে বলা হয় কি ফাউন্ডেশনাল স্পিসিস। তো এটা কি এক্সাম্পল কি, কোরালস। তারপর umbrella species. Umbrella species are species that are selected for conservation related decisions because the conservation and protection of this species directly affect the conservation and protection of other species within their ecosystem. মানে এদের হচ্ছে কনজারভেশন এবং প্রোটেকশনটা indirectly affect করে কি, কনজারভেশন অফ এন্ড প্রোটেকশন অফ আদার স্পিসিস ইন দেয়ার ইকোসিস্টেম। মানে আমব্রেলা প্রজাতি হলো এমনটি প্রজাতি যার সংরক্ষণ সম্পর্কিত সিদ্ধান্তে নির্বাচিত হয়, কারণ এই প্রজাতির সংরক্ষণ এবং সুরক্ষা পরোক্ষভাবে তাদের বাস্তুতন্ত্রের মধ্যে অন্য প্রজাতির সংরক্ষণ এবং সুরক্ষাকে প্রভাবিত করে। ঠিক আছে, যেরকম এক্সাম্পল কি, গ্রিজেলড বেয়ার, তারপর হচ্ছে স্পটেড আউল। ঠিক আছে, এরা হচ্ছে আমব্রেলা প্রজাতির উদাহরণ। তো এইটা কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট, গ্রিজলি বেয়ার আর স্পটেড আউল। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখা যাক। আচ্ছা, সরি, ইন্ডিকেটর স্পিসিস কি? An organism whose presence, absence or abundance
রিফ্লেক্স ইজ স্পেসিফিক এনভায়রনমেন্ট কন্ডিশন, মানে একটি জীব যার উপস্থিতি, অনুপস্থিতি বা প্রাচুর্য একটি নির্দিষ্ট পরিবেশগত অবস্থাকে প্রতিফলিত করে। ঠিক আছে, এক্সাম্পল কি, এসকেরিয়ালিয়া কোলাই। ঠিক আছে, এটা এটা মনে রাখবে। ঠিক আছে, তারপর তারপর কি দিয়েছে, তারপর দিয়েছে হচ্ছে বায়োম। বায়োম কি? এ বায়োম ইজ এ কমিউনিটি of plants and animals that is found in a large geographic area, মানে একটা বড় এলাকায় পাওয়া যাবে। ঠিক আছে, in other words the major ecosystem on earth including plants and animals are called biome। প্ল্যান্টস অ্যানিমাল এগুলো সবগুলোকেই কিন্তু বায়োম বলা হয়। তাহলে কি, একটি বায়োম হলো উদ্ভিদ এবং প্রাণীদের সম্প্রদায় যা একটি বৃহৎ ভৌগোলিক এলাকায় পাওয়া যায়। অন্য কথায় গাছপালা, প্রাণী সহ পৃথিবীর সমস্ত প্রধান বাস্তুতন্ত্রকেই বায়োম বলা হয়। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে তুন্দ্রা। আচ্ছা, তুন্দ্রা কি? এটা হচ্ছে টাইপ। কি টাইপ? টাইপ হচ্ছে আর্কটিক তুন্দ্রা, তাই পাওয়া যায় হাই ল্যাটিটিউডে। আর অ্যালপিয়ান তুন্দ্রা এটা কোথায় পাওয়া যায়? হাই অল্টিটিউডে। ঠিক আছে, ক্লাইমেট কি দরকার হয়? আর্কটিক এবং অ্যারিড। গ্রোয়িং সিজন কি? গ্রোয়িং সিজন হচ্ছে এদের হচ্ছে ভেরি শর্ট। তারপর হচ্ছে সলিড কোয়ালিটি কি? ভেরি পোর। সয়েল কোয়ালিটি এই তুন্দ্রা অঞ্চলের হচ্ছে ভেরি পোর। ভেরি লো বায়োটিক ডাইভার্সিটি, ওয়ার্ল্ডস কোল্ডেস্ট বায়োম। 50 ডিগ্রি to 70 ডিগ্রি নর্থ অ্যান্ড ল্যাটিটিউডে পাওয়া যায়। ড্রাই অ্যান্ড লিটল রেনফল, মানে খুব এটা শুকনোই থাকে বা খুব অল্প বৃষ্টিপাত হয়। লং উইন্টার শর্ট সামার, মানে শীতকালটা বেশি আর গরমকাল কম। পার্মাফ্রস্ট হচ্ছে পার্মানেন্টলি। আর হচ্ছে প্ল্যান্টস নো ট্রিজ, মসেস, গ্রাসেস, লাইকেন্স অ্যান্ড হার্বেসিয়াস এক্সেট্রা, এগুলো হচ্ছে প্ল্যান্ট। আর অ্যানিমেল কি? ইনসেক্টস, বার্ডস। সামারে থাকে শুধু, ঠিক আছে, শীতে থাকে না। নো amphibians or reptiles, mammals such as rodents, arctic foxes, polar bears, caribou আর মাউন্টেন গোটস, এগুলো তুন্দ্রা অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। ডেজার্ট, মরুভূমি। ক্লাইমেট হচ্ছে টেম্পারেট অর ট্রপিক, এটাও অ্যারিড। ঠিক আছে, গ্রোয়িং সিজন হচ্ছে ভ্যারিজ। সয়েল কোয়ালিটি ভেরি পোর। বায়োডাইভার্সিটি কিছুই নেই, ভেরি লো। মরুভূমি অঞ্চলে কি পাওয়া যায়? ক্যাকটাস ছাড়া, তাই না? কিছুই তেমন পাওয়া যায় না। তারপর হচ্ছে রিসিভ লেস দেন 250 mm রেইনফল অ্যানুয়ালি। তারপর ফাউন্ড হচ্ছে 30 ডিগ্রি to 50 ডিগ্রি ল্যাটিটিউডে পাওয়া যায়। কল্ড হচ্ছে মিড ল্যাটিটিউডস। ডেজার্টস আর কোল্ড। আচ্ছা, কোল্ড ডেজার্টের এক্সাম্পল হচ্ছে কি? গোবি। আর হট ডেজার্ট হচ্ছে সাহারা বা থার মরুভূমি, অ্যাকর্ডিং টু টেম্পারেচার। আচ্ছা, প্ল্যান্টস কি কি হয়? অর্গান পাইপ ক্যাকটাস, সেজ প্ল্যান্টস, মেসকুয়াইড ভার্চুয়ালি, নো প্ল্যান্ট এক্সেট্রা। ঠিক আছে, আর অ্যানিমেল ইনসেক্ট, reptiles like snake and lizard, camels, rodent হচ্ছে rat মানে ইঁদুরের প্রজাতি, birds and seals etc. তারপর হচ্ছে গ্রাসল্যান্ড। আচ্ছা, তৃণভূমিকে আমরা সাভানা নামেও জানি। ঠিক আছে, মিড ল্যাটিটিউড 25 থেকে 55 ডিগ্রি, লিমিটেড অ্যানুয়াল রেনফল 25 থেকে 75 সেন্টিমিটার। সয়েল কোয়ালিটি এক্সেলেন্ট, সেমি অ্যারিড ক্লাইমেট, পোর ভেজিটেশন গ্রোথ, ডমিনেট বাই গ্রাসেস, মানে এখানে ঘাস জাতীয় গাছেরই প্রাধান্য বেশি। টাইপ কি? ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট।
These biomes are mainly between forest and a desert, মানে এরা একটা বনভূমি এবং ডেজার্টের মাঝে অবস্থিত, ঠিক আছে। গ্রোয়িং সিজন হচ্ছে লো অর মিডিয়াম, বায়োডাইভার্সিটি হচ্ছে লো অর মিডিয়াম। আচ্ছা, কি কি প্ল্যান্টস পাওয়া যায়? গ্রাসেস, স্ক্যাটার্ড ক্লাম্পস অফ ট্রিজ, মানে ছড়িয়ে ছিটিয়ে কিছু গাছ ওঠে। আর হচ্ছে তারপর অ্যানিমেল কি? ইনসেক্ট, রেপটাইলস হচ্ছে কি? স্নেক আসে, অ্যান্ড বার্ডস, ম্যামেলস সাচ অ্যাজ জেব্রাস, আর জিরাফ অ্যান্ড অ্যান্টিলোপস, আর লায়ন্স, এগুলো হচ্ছে গ্রাসল্যান্ডে পাওয়া যায়। নেক্সট কি? ডেসিডিয়াস ফরেস্ট বা পর্ণমোচী অরণ্য, এদের কি আদার নেম কি? হার্ডউড ফরেস্ট বা ব্রডলিফ ফরেস্ট। মিড ল্যাটিটিউডে থাকে এটা। ক্লাইমেট সেমি হিউমিড টেম্পারেট, 76 থেকে 127 সেন্টিমিটার অ্যাভারেজ রেনফল হয় প্রতি বছরে। গ্রোয়িং সিজন হচ্ছে গুড, আর হচ্ছে বায়োডাইভার্সিটি হচ্ছে হাই। আর প্ল্যান্টস কি? broadleaf deciduous trees such as birches, oak, hickory, maple, etc. Animals হচ্ছে insect, amphibians, reptiles and birds. Mammals এর মধ্যে কি থাকে? squirrels, foxes, deer, black bears and wolves. আচ্ছা, ট্রপিক্যাল deciduous are found in large part of India. তাহলে ইন্ডিয়ার বেশিরভাগ অঞ্চলে, বিরাট অঞ্চলে কিন্তু ট্রপিক্যাল deciduous মানে মনসুন ফরেস্ট দেখা যায়। নর্দার্ন অস্ট্রেলিয়া অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, while temperate deciduous forests found in eastern China, northern New Zealand and western Europe. তাহলে টেম্পারেট ডিসিডুয়াসটা দেখা যায় হচ্ছে এই কটা অঞ্চলে, ইস্টার্ন চায়না, নর্দার্ন নিউজিল্যান্ড আর ওয়েস্টার্ন ইউরোপ, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক। নেক্সট হচ্ছে বোরেল ফরেস্ট, এর আরেকটা নাম কি? তৈগা, এটা মনে রাখবে, ঠিক আছে। বোরিয়াল ফরেস্টের আরেকটা নাম হচ্ছে তৈগা। নর্দার্ন কনিফেরাস ফরেস্ট, ক্লাইমেট হচ্ছে সেমি অ্যারিড বা সাবার্কটিক, গ্রোয়িং সিজন হচ্ছে শর্ট, আর সয়েল কোয়ালিটি পোর, ল্যাক অফ নিউট্রিয়েন্টস। Biodiversity low, it is also found in some parts of the southern hemisphere tundra such as New Zealand. কোথায় দেখা যায়? নিউজিল্যান্ডে, ঠিক আছে। প্ল্যান্টস coniferous such as cedar, spruce, pine and fir and mosses etc. ঠিক আছে। আর হচ্ছে অ্যানিমেল কি? ইনসেক্টস, বার্ডস এর হচ্ছে মেইনলি সামারেই দেখা যায়, কোনো অ্যামফিবিয়ান থাকে না। অ্যামফিবিয়ান মানে কি? উভচর প্রাণী নেই। আর ম্যামেলস কি থাকে? সাচ অ্যাজ রডেন্টস, র্যাবিটস, মুস আর হচ্ছে ক্যারিগো, এটা তাও উইন্টারে অনলি, ঠিক আছে। তাহলে বোরিয়াল ফরেস্ট হলো। নেক্সট হচ্ছে আমাদের ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এটাকে কি বলা হয়? এভারগ্রিন ফরেস্ট, মানে চিরহরিত অরণ্য, তাই তো। আচ্ছা, লোকেটেড কোথায়? 23 থেকে 55 ডিগ্রি ল্যাটিটিউডে। নো ড্রাই সিজন, মানে কখনো শুকনো হয় না, সারা বছরই এখানে বৃষ্টিপাত হয়। 200 থেকে 500 সেন্টিমিটার রেইনফল হয় হচ্ছে পার ইয়ার। আচ্ছা, রেইন ফরেস্ট টার্ন CO2 ইন্টু O2 অ্যান্ড মানে কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে পরিণত করে অ্যান্ড রিডিউস দ্য গ্রিন হাউস এফেক্ট। আর হচ্ছে কি হয়েছে? প্রোভাইড সোর্স অফ মেডিসিনস, মানে এটা কিন্তু একটা মেডিসিনের মানে ওষুধের কিন্তু সোর্স। চলো নেক্সট কি? নেক্সট হচ্ছে রেইন ফরেস্ট লেয়ার। আচ্ছা, তারপর এর মধ্যে কি কি রয়েছে? প্রথম রয়েছে হচ্ছে এমার্জেন্ট লেয়ার, এটা কি? হ্যাজ টলেস্ট ট্রি অ্যাপ্রক্সিমেট 200 feet above of the forest floor, ঠিক আছে।
তারপর হচ্ছে ক্যানোপি লেয়ার। ক্যানোপি লেয়ার কি? দ্য হাইয়েস্ট heights of the trees in this layer range from 35 to 40 মিটার, 35 থেকে 40 মিটার পর্যন্ত হাইট হয়। তারপরে আন্ডারস্টোরি লেয়ার, এটাতে কি হয়? রিসিভ লিটল সানশাইন, মানে খুব অল্প রোদ আসে এখানে। হচ্ছে ফরেস্ট ফ্লোর। ফরেস্ট ফ্লোরে কি? ভেরি উইথ লিটল সানলাইট অ্যামাউন্ট 2%, মানে সানলাইটের সূর্যের আলো 2%-এর কাছাকাছি আসে, ঠিক আছে, মানে প্রায় অন্ধকারাচ্ছন্নই থাকে। প্ল্যান্ট কি আছে হয় এখানে? গলিয়েত ওয়াটার লিলি, হ্যালিকোনিয়া কাকাও, প্যাশন ফ্রুট ফ্লাওয়ার, কফি প্ল্যান্টস। তাহলে কফি প্ল্যান্টস কোথায় হয়? এটা কিন্তু দেখে রাখবে। মাঙ্কি বুশ ভাইনস আর অর্কিড। আচ্ছা, অর্কিড কিন্তু দেখেছো একটু মানে স্যাঁতস্যাঁতে জায়গায় হয়। তোমরা যদি অর্কিড গাছ দেখে থাকো তো দেখবে এদের একটু স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ, ঠিক আছে, সূর্যের আলো কম ঢুকবে, তারপরে হচ্ছে সারাদিন যে একটু মানে আর্দ্র, মানে হিউমিডিটির পরিমাণটা বেশি থাকবে, জলীয় বাষ্পের পরিমাণটা বাতাসে বেশি থাকবে। আর অর্কিড গাছ যদি তোমরা দেখে থাকো, এটা মানে পিকুলিয়ার প্রজাতির গাছ। কিরকম ধরো একটু যদি বলি, এদের মানে ধরো একটা বড় গাছ আছে, এরা কি করবে? এই গাছটাকে মানে জড়িয়ে, ধরো শেকড় গুলো কিন্তু মাটিতে কখনো টাচ হবে না, এগুলো গাছটাকে জড়িয়ে ধরবে, ধরে এই গাছটা, অর্কিড গাছটা এরকম করে বাড়তে থাকবে, ঠিক আছে, বাড়তে থাকে। মানে এদের কিন্তু রুট গুলো ওপেন এয়ারেই থাকে, এরা মানে নিউট্রিয়েন্টস কিন্তু বাতাসের থেকে ডাইরেক্ট নিতে পারে, ঠিক আছে। তো অ্যানিমেলস কি? মাঙ্কি, ব্লু মরফো বাটারফ্লাই, ওকাপি, ব্রাউন থ্রোটেড থ্রি টোয়েড স্লথ, জাগুয়ার, ক্যাপাবেরা, টোকেন অ্যান্ড টাউকেন অ্যান্ড পয়জন ডার্ট ফ্রগ, ঠিক আছে। আর সয়েল কোয়ালিটি কি? হাইলি অ্যাসিডিক, বায়োডাইভার্সিটি হাই, আর গ্রোয়িং সিজন হচ্ছে ইয়ার রাউন্ড, ড্রাই অ্যান্ড ওয়েট সিজন, ঠিক আছে। তো এটা হলো রেন ফরেস্টের লেয়ার গুলো। তো চলো নেক্সট হচ্ছে আমাদের পিওয়াইকিউ দেখবো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন গুলো এসেছে চলো সেগুলো দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, oxides of carbon, nitrogen and sulfur released while burning fossil fuels are, মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সময় কার্বন, নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড নির্গত হয়। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। নেক্সট, জৈবিক প্রক্রিয়া দ্বারা ভাঙা হয় যে পদার্থকে বলা হয়, সাবস্টেন্স দ্যাট আর ব্রোকেন down by biological process are said to be biodegradable, non-recyclable, recyclable, recyclable and non-biodegradable। এটাকে বলা হয় হচ্ছে biodegradable। Next question, fossil fuels are dash source of energy। ফসিল ফিউল কি? তাহলে এয়ার, সোলার, রিনিউয়েবল আর নন রিনিউয়েবল। জীবাশ্ম জ্বালানি কি? এটা নন রিনিউয়েবল, মানে এটা চিরাচরিত নয়। মানে ধরো পেট্রোল বা ডিজেল, কেরোসিন, গ্যাসোলিন যেগুলো আছে, এগুলো তো একটা মানে লিমিট আছে না, এগুলো কোনো না কোনো দিন এগুলো শেষ হবেই, মানে জিরোতে আসবেই, তাই না? তো এগুলো তো ইউজ করলে তো হচ্ছে আমরা, এগুলো তো শেষের দিকে যাচ্ছে, তাই তো। সেরকম কি ধরো আমরা যদি উইন্ড এনার্জি, তারপর হচ্ছে সোলার এনার্জি, টাইডাল এনার্জি, এগুলো যদি আমরা ইউজ করি, এগুলো তো হচ্ছে রিনিউয়েবল, তাই না। তো সূর্যের আলো তো কখনো মানে আমরা পাবো না এরকম না, হাওয়া
চলবে, উইন্ড এনার্জিও পাবো, সমুদ্রের ঢেউ উঠবে, সেদিকে টাইডাল এনার্জিও আমরা পেতেই থাকবো, তাই না? এগুলো তো হচ্ছে এগুলো রিনিউয়েবল, মানে এগুলো চিরাচরিত। নেক্সট কোশ্চেন, জীবের বিবর্তনের দৃষ্টিকোণ থেকে নিচের কোন বিবর্তনের সঠিক কোনটি বিবর্তনের সঠিক ক্রম? From the point of view of evolution in living being, which one of the following is the correct sequence of evolution? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শার্ক, টার্টল, অটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বাস্তুতন্ত্রের একটি টেকসই বায়োটিক গ্রুপকে বলা হয় a sustainable biotic group in an ecosystem is called ইকোটোন, সাকসেশন, ক্লাইম্যাক্স আর হচ্ছে সিম্পল। তো সঠিক উত্তর হয়ে যাবে ইকোটোন। জীবের বিবর্তনের রেফারেন্স নিচের কোন ক্রমটি সঠিক? With reference to the evolution of organisms, which one of the following sequence is correct? তো সঠিক উত্তর হয়ে যাবে, এক মিনিট, আচ্ছা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ স্যালামান্ডার, পাইথন, ক্যাঙ্গারু। একটি অঞ্চলে তীব্রতার সময় পরিবর্তনশীল ক্রমান্বয়ে পরিবর্তনকে বলা হয় টাইম ভ্যারিং গ্র্যাজুয়াল চেঞ্জ ইন দ্য ইন্টেন্সিটি অফ এ রিজিয়ন ইজ কল্ড বায়োম, ইন্ডেক্সিং, নিউট্রিশনাল আর হচ্ছে পিক স্টেজ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইন্ডেক্সিং। The Man and Biosphere program was started by UNESCO in এটা কত সালে চালু হয়? এটা চালু হয় 1971 সালে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বায়োস্ফিয়ার রিজার্ভ একটি সংরক্ষণ এলাকা। বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ এ কনজারভেশন এরিয়া অফ দ্য গ্রাসল্যান্ড, এগ্রিকালচারাল প্রোডাকশন, অ্যাটমসফেরিক ব্যালেন্স আর জেনেটিক ভেরিয়েশন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেনেটিক ভেরিয়েশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Which of the following is the correct sequence of steps in biological succession? তো এটারও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ স্টেবিলাইজেশন, রিয়াকশন, স্ট্রিপিং, নিউডেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি নির্দিষ্ট এলাকায় জীবের সংখ্যার সীমা যা পরিবেশ সমর্থন করতে পারে তাকে the limit on the number of organisms in a given area that an environment can support is called population, carrying capacity, pyramid of number of biomass, none of the above। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যারিং ক্যাপাসিটি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নিচের কোনটি জৈব উৎপত্তি?
হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্গ্যানিক অরিজিন? তো কোরাল, এমারেল্ড, রুবি আর টোপাস। সঠিক উত্তর হয়ে যাবে কোরাল। কোরাল মানে কি? প্রবাল। বায়ুমণ্ডলের নিচের কোন স্তরে আয়নের ঘনত্ব বেশি? In which of the following layers of the atmosphere is the concentration of ions high? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে থার্মোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, শতাংশের ভিত্তিতে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? হুইচ অফ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন দেখা যায়, এস্কিমোরা তাদের ঘর তুষার থেকে ইগলু বানায়, এর কারণ কি? এস্কিমো বিল্ড দেয়ার হাউস ইগলু আউট অফ স্নো, হোয়াট ইজ দ্য রিজন ফর দিস? তো এটারও সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি অর্থাৎ দ্য এয়ার প্রেজেন্স বিটুইন দ্য ওয়াল অফ আইস প্রিভেন্ট দ্য হিট ইনসাইড ফ্রম এসকেপিং। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক আর তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট দিন পার্ট 3-তে। সবাই ভালো থেকো আর ক্লাসগুলো ভালো করে করতে থাকো। মানে মাঝে তোমাদেরকে বলেছিলাম রোজই ক্লাস আসবে, কিন্তু মাঝে গ্যাপ পড়ে গেল, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে। চলো ঠিক আছে, টাটা, জয় হিন্দ।